দেখো তাল ফুলুরি নরম একদম মুচমুচে তাল ফুলুরি বানানোর জন্য দেখো প্রথমেই কি করা হচ্ছে, তাল থেকে শাঁসটা বের করে নেওয়া হচ্ছে। তার জন্য দেখো তালটা একটা ঝাঁঝরা বাঁশের তৈরি, সেই বাঁশের তৈরি ঝাঁঝরাতে মা তালটাকে ঘষে নিচ্ছে এবং তালের শাঁসটা বের করে নিচ্ছে। আর শুভ বসে বসে কিন্তু দিদার কাছে দেখছে তাল ঘষা। এই যে তালটা ঘষা হয়ে গেছে, তালের শাঁসটা বেরিয়ে গেছে। এবার তালের শাঁসটাকে গরম করতে হবে। তার জন্য দেখো চিনিও দেওয়া যায়, গুঁড়ো দেওয়া যায়, দিয়ে মিক্সড করে ওটাকে ফুটিয়ে নেওয়া হয়েছে। তারপর ওটা ঠান্ডা করতে দেওয়া হয়েছে। আর এদিকে আতপ চাল, এই যে মিক্সিতে আমি গুঁড়িয়ে নিলাম মুচমুচে করার জন্য। আতপ চাল কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবার এই যে আতপ চালটা একদম মানে খুব গুঁড়ো করিনি, একটু একটু গুঁড়ো করে নিয়েছি। এবারে দেখো ওই যে সব নিয়ে নিয়েছি একে একে। দুটো তালের শাঁস গরম করা আছে, একটা করবো লুচি আর একটা ফুলুরি। আর এই যে ফুলুরির জন্য ওই দেখো আতপ চাল গুঁড়ো করে নিয়েছি। তারপরে আছে এইদিকে দেখো আটা, আর ওই দিকে আছে নারকেল গুঁড়ি, কাঠবাদাম গুঁড়ি, কাজু গুঁড়ি, কিশমিশ, এছাড়াও কলাও দেওয়া যায়, কিন্তু আমি দিইনি। তো এবার দেখো সব উপকরণগুলোকে আমি কি করব না, ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব, তারপর কিছুক্ষণ রেখে দেবো। দেখো সমস্ত উপকরণ, চাল গুঁড়ি, ময়দা নয় আটা, তারপরে তোমার ওই যে গুঁড়ো করে রেখেছিলাম বাদাম, কিশমিশ, সব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন কিন্তু আমি খাবার সোডাটা দেব না, ভাজার আগে দিয়ে নেব। দেখো ভালোভাবে কিন্তু আটা দিয়েও বেশ শক্ত করে, একটু খুব শক্ত নয়, মানে নরম থাকবে একটু, এরকম করে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো পরিমাণ মতো একে একে সব কিছু দিয়ে মাখিয়ে নিতে হবে। আর আমি বাড়িতে থাকলে এই সবই করি। আর এখন তালের সময় তো ওই জন্য ভাবলাম তালের ফুলুরি বানিয়েই ফেলি। দেখো দেখেছো মাখানোটা বেশ মানে শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, এমনভাবে দেখো মাখিয়ে নিলাম। এবার ওটাকে কিছুক্ষণ রেখে দেব। তারপরে ভাজার সময় কিন্তু বাকি উপকরণগুলো দিয়ে দেব। দেখো কালো জিরে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে মৌরিও দিতে পারো। আর 1 চিমটে খাবার সোডা দিয়ে ভালোভাবে ওটাকে ফেটিয়ে নিয়েছি। দেখো তারপর ওই যে গ্যাসের তেলও বসিয়ে দিয়েছি কড়াতে, তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো আমি একে একে তাল ফুলুরিগুলো ভেজে নিচ্ছি। ওই পাশে বাটিতে জল আছে, একটু জল নিয়ে হাতে ভেজে নিচ্ছি। আমার মানে দেখেই জিভে জল চলে আসছে ভাজতে ভাজতেই। তো দেখো একে এক কিন্তু আমি ওই যে মাখানো আছে ডোটা, ওখান থেকে আমি ওই যে একটু একটু করে নিয়ে নিচ্ছি। আর ওই যে ফুলুরির শেপ দিয়ে কড়াইয়ের তেলে কিন্তু দিয়ে দিচ্ছি। তারপরে আমি ওই যেগুলো দিয়েছি কড়াইয়ের তেলে দেখো উল্টো পাল্টা করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো কি সুন্দর লাগছে তাল ফুলুরিটা, ভেজালো নয়, ঘরে বানানো কত সুন্দর। তোমরাও চাইলে কিন্তু বানাতে পারো। দেখো লাল লাল হয়ে গেছে। এবার কিন্তু আমি অন্যদিকে একটা পাত্রে তুলে নিচ্ছি তাল ফুলুরিগুলো, কারণ এখনও আছে, সেগুলোও ভাজতে হবে। দেখো আমার কিন্তু এবার তাল ফুলুরি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো কেমন হয়েছে তোমরাই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। চলো টাটা।